মানুষের মায়ের কথা যখন স্মরণ হয় তখন অবশ্যই শুধু যে ছেলে হয় তা নয়, বৃদ্ধ হলেও মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, অতি গভীর উৎপত্তি করে, দুঃখের উৎপত্তি করে একমাত্র চিরবস্তু, পরিণত বস্তু নয়। এই জন্য ভগবান কাগত বুদ্ধ বলেছেন আত্মানাত্মী ক্রিয়ান, কাহাকেও ভালোবাসো না, কাহাকেও প্রিয় মনে করো না। যদি ভালোবাসো তাহলে সেই ভালোবাসার বস্তু যখন হারিয়ে যাবে তখন দুঃখের উৎপত্তি হবে, দুঃখ পাবে, তখন দুঃখ পাবে। এই জন্য তথাগত বুদ্ধ ভালোবাসা থেকে বিরত থাকার কথা বলেছেন। দন্তনাথী তথাগত বুদ্ধ এই কথা বলেছেন যে প্রিয় এবং অপ্রিয় থেকে যারা বিভক্ত তাই মুক্তি লাভ করতে পারেন। সেই অপ্রিয় প্রিয় অপ্রিয় আগে নাই যারা মার্গলারী তাহারা খণ্ডন করেন নাই, আর যারা পৃথকজন ছিল তাহারা খণ্ডন করেছিল। আর কতগুলি খুশি হয়েছিল যারা ধর্ম বিনয় মানত না, তারা খুশি হয়েছিল ভগবান তথাগত বুদ্ধ মান তোমার যথেষ্ট পরিচালিত হতে পারবো। শুধুমাত্র একটি অপ্রিয়িত কথা বলতে হয়। বর্তমান আমাদের সঙ্গের অবস্থা তাই হয়েছে। এখন আমরা যথেষ্ট যার ইচ্ছা যেভাবে সেইভাবে চলতেছে, অনুশাসন করার কেউ নেই। যদি এইভাবে চলে তাহলে বুদ্ধের শাসন বেশি দিন স্থিতিশীল হবে না। তাই সঙ্গের বিষয় পর্যালোচনার দরকার, সঙ্গের মধ্যে সংস্কারের দরকার রয়েছে। আর সঙ্গ রক্ষে শান্তি শাসন, বুদ্ধের শাসন রক্ষা করতে হলে সঙ্গ দিকে অন্যদেহ পাবে না। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তথাগত বুদ্ধের শাসন রক্ষা করতে পারবেন না যদি কুসঙ্গ না থাকে। এই জন্য সঙ্গের আল করতে হবে, সঙ্গকে সুন্দর করতে হবে। আপনারা জানেন সম্রাট অশোক সংগ্রাম করেছিলেন কেন? সম্রাট অশোক সংগ্রাম করেছিলেন সঙ্গকে পরিশুদ্ধ করার জন্য। যুধিষ্ঠির, আমি আর আলোচনা করতে চাই না, সকলের মঙ্গল কামনা করতেছি এবং বাদশাহী আসলেই জ্ঞান কর্মস্থলের কথা মনে করে এবং বাদশাহী যে সমস্ত মহাপুরুষ অতীত হয়েছে তাদের কথা আমার বেশি বেশি করে মনে পড়ে, যাদের আশীর্বাদে আমার জীবনের এতটুকু উন্নতি হয়েছে। আমি আজকে তাদেরকে সান্দরে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং জানাচ্ছি আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য উপসংহার করতেছি। পরম পূজনীয় ভিক্ষু সংঘ, সুপ্রিয় জ্ঞাতিগণ, আজকে আমাদের জন্য অত্যন্ত শুভক্ষণ, শুভ মুহূর্ত। আমাদের মাঝে অনেক প্রাজ্ঞ পণ্ডিত ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছে। সময়ের স্বল্পতার কারণে সবাইয়ের ধর্মদেশনা শ্রবণ করতে পারলাম না এবং সবাইকে সুযোগ দিতে না পারায় আমি এই সবার পক্ষ থেকে এবং আমার গ্রামবাসীর পক্ষ থেকে সব ভিক্ষু সংঘের কাছ থেকে আমি বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি। এবারে এই পুষ্পরানী বড়ুয়ার পরিবারের পক্ষ থেকে, বেশান্তর বড়ুয়া তথা পুষ্পরানী বড়ুয়ার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছেন এই গ্রামের ওই কৃতি সন্তান বাবু বিদেশন বড়ুয়া। পুষ্পরানী বড়ুয়ার প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে আয়োজিত এই মহান সংগঠন অনুষ্ঠানের
স্তরের সংগ্রাম অনুষ্ঠানের মহানগর সভাপতি, বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহানগর সংগ্রাম ডক্টর হোসেন মহাতর আজকের এই মহান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ সংগ্রাম যুক্ত মহাসভার সমুদ্র সভাপতি সংগ্রাম আনন্দ মহাতর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কর্মবীর শাসনপ্রিয় মহাসভুর প্রমুখ অনুত্তর যুক্ত সংঘের তাদের আমি বন্দনা নিবেদন করছি। সাথে সাথে আমি আপনাদের প্রতি শ্রদ্ধা ও অভিবাদন জানাচ্ছি যারা এই গ্রামের তথা বিশেষ স্বাগত অতিথিবৃন্দের প্রতি আমি আন্তরিক এই যে ইংরেজের ঐতিহ্য রঞ্জিত এবং তার পরিবারের সমন্বয়ে আজকে এই অনুষ্ঠানে উপকূলীয় ভিক্ষু সংঘের যেটি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। অত্যন্ত বড় ভিক্ষু আমাদের সংঘরাজ ডক্টর হোসেন মহাকবি মহোদয় গতকাল যে দমদমা থেকে কষ্ট করে আজকে এখানে এসেছেন, আমি এই গ্রামবাসী তথা বাক্সারি কংগ্রেসের উত্তপ্ত বৌদ্ধ বিহারের পক্ষ থেকে তোমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি যে তারা তাদের তিন ভাই এবং এখানে ভিক্ষু সংঘকে দান করছেন। আমি ভিক্ষুদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করব তাদের এবং পরিবারের সবাইকে একটু আশীর্বাদ প্রদান করার জন্য। আর বিশেষভাবে আপনারা আমাদের পরম ছাত্র ভিক্ষু সংঘের মুখ্য নিশ্চিত রায়কে শ্রবণ করেছেন যে অভিযানন্দ আমাদের বাচ্চারি কংগ্রেসের উত্তপ্ত বৌদ্ধবিহারের জন্য যে ভূমিমন্ডল নির্মিত করেছেন তাদের পরিবারের পক্ষ থেকে এটা অত্যন্ত সুগঠন করেছে, সুন্দর অর্জন করেছে বিহারের। আমি তার জন্য পরম ছাত্র ভিক্ষু সংঘের কাছ থেকে এই পরিবারের হয়ে ওনাদের আশীর্বাদ কামনা করছি। আর দ্বিতীয়ত বিদেশ আগত অতিথিবৃন্দ জঙ্গি তথা পার্শ্ববর্তী গ্রাম থেকে আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ জ্ঞাপন করব। অভিবাদন জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। গ্রহণের পালা। এবার পঞ্চশীল প্রার্থনা করার জন্য আহ্বান জানাচ্ছি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু অনাদি রঞ্জন বড়ুয়া মহোদয়কে।
অনন্ত মাথা পিতা অনন্ত সেই অনন্ত নিবেদন করবেন গুণ তাদের সুযোগ করতে পারে এমন নিবেদন এই অনন্ত নিবেদন বন্ধ ওই দুই মাত্র আজকে মাত্রাদি পূজা দেওয়ার নিয়ে ব্যবসা করেছে কি ভিন্ন সুন্দরের সংখ্যা দিয়ে পূজা করবেন জন্ম দিয়ে পূজা করবেন দান দিয়ে পূজা করবেন যে দান দিয়ে যে শূন্য কারণ আর কারণ এই পুষ্পরাজ আসলে বাপুরের জিনিসগুলো আমি শরীর উন্নত করেছিল আমি বুধবারে আসতে পারি না আসতে লাগলো ছিল না সাহিত্যটাও ছিল না বারবার করে আবার ছিল বসে আবার ছড়া করুন আমরা বুঝি কেননা তার মধ্যে একটা মানুষ সুস্থ হল এবং তাদের সূত্র অর্থাৎ মহাপুরুষ বিশেষ করে ওনার সাথে আমার একটা স্নেহের আগামী মমত্বভাব ছিল তার তাদের আমি রক্ষা করতে বাধ্য হয়েছি তবে আমি সূত্র এসেছি সূত্র হয়ে কাপড়ের তারা বুদ্ধ বস্ত্র বুদ্ধ বাণী আমার সমুদ্র বস্ত্র এবং সূত্র আমি আমাদের হাতে বলে আমাদের একটা খবর বিশেষ আদিস এই আমরা বন্ধুরা ছিল কোথায় আমরা এই হওয়ার কত অবলম্বন হলো আমার এই সূত্র পুরুষেরা অর্থাৎ আমাদের সূত্র অনুসন্ধান করা আমাদের সমাজকে শিক্ষা দেওয়ার জন্য যে প্রচেষ্টা তাদের কাছে শিক্ষা আজ আমরা এই পারাবস্ত্রের মাধ্যমে মন্ত্রা প্রদান এবং বিদেশীদের অর্থসংখ্যা করার সুযোগ পেয়েছি তাই আমি মনে করি বুদ্ধের বুদ্ধের জন্য অনন্ত বুদ্ধের অনন্ত এই অনন্ত সময় কাল্পনিক বস্ত্রের মাধ্যমে আমরা যখন সেই এই জন্মের মাধ্যমে যে পুণ্য সঞ্চয় করছেন সেই পুণ্যের অংশীদার আমরা হয়ে সুন্দর শান্তিময় কল্যাণময় হোক যে মাতৃ অনুমোদন শক্তি না থাকলে আমাদের যে পূজা তা ব্যস্ত হবে আমাদের মাতৃপূজা ব্যস্ত হবে গুণাঙ্গুলো ধৈর্য রাখুন এই শক্তি তাপবাদন আমরা সেই পুজোর বাংলার আমি মাধ্যমে অনুসন্ধান করতে যাচ্ছি এগুলো আমরাও এই মানুষের সাতটা সুন্দর লাভ করতে পারি এই কারণে আদিবাসী এবং সবার কাজ ঘোরা প্রদান
আমি তারা